আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনো মহিলার তালাক হয়ে গেলে এবং ওনার ইদ্যতের 4 মাস 10 দিন পূর্ণ হওয়ার আগেই যদি অন্যত্র বিয়ে হয়ে যায় তাহলে সেটা কতটুকু সঠিক হবে? মহিলার তালাক হয়েছে না মারা গেছে স্বামী? না, তালাক হয়েছে। তালাক হলে 4 মাস 10 দিন ইদ্যত নাই, মারা গেলে বিধবার 4 মাস 10 দিন। ওয়াল্লাযীনা ইয়াতাওফানা মিনকুম ইয়াযারুনা আযওয়াজান, আল্লাহ বলছেন, জিজ্ঞাসা করছেন যে কোন মহিলার তালাক হয়েছে আর 4 মাস 10 দিন হয়নি, বিয়ে হয়ে গেছে। তালাকের ক্ষেত্রে ইদ্যত 4 মাস 10 দিন নয়। 4 মাস 10 দিন ইদ্যত কার জন্য? বিধবার জন্য। ভালো করে শুনে রাখেন, আল্লাহ বলছেন কোরআনে কারীমে, ওয়াল্লাযীনা ইয়াতাওয়াফানা মিনকুম, তোমাদের মধ্যে কোন পুরুষ যদি মারা যায়, ওয়াযারুনা আযওয়াজান, আর স্ত্রীকে ছেড়ে যায়, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না আরবাআতা আশহুরিন ওয়া আশরা, তাহলে তারা অপেক্ষা করবে, বিয়ের আগে ইদ্যত পার করবে, শোকের সময় কাটাবে, ঘরে অবস্থান করবে, সাজসজ্জা গ্রহণ করবে না। কতদিন? আরবাআতা আশহুর মানে 4 মাস, ওয়া আশরান মানে 10 দিন। 4 মাস 10 দিন তো বিধবার ইদ্যত, তারপরে যে কোনো জায়গায় বিয়ে বসতে পারে। কিন্তু তালাকের ক্ষেত্রে তালাক প্রাপ্তা মহিলার পেটে বাচ্চা আছে না নাই দেখতে হবে। যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত ইদ্যত, সেটা 10 দিনে বাচ্চা। ধর মারা গেছে বা তালাক দিয়েছে, আর তারপরে কি হয়েছে, 10 দিন পরে তার বাচ্চা হয়ে গেছে, তাহলে ইদ্যত শেষ, বোঝা গেছে। আর যদি দেখা যায় এর ক্ষেত্রেও, আপনার বিধবার ক্ষেত্রেও এরকমই, কারণ এইটা সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। কিন্তু তালাকের ক্ষেত্রে 3 মাসিক, যদি মাসিক হওয়া মহিলা হয়, যদি মাসিক এখনো শুরু হয়নি, নাবালিকা হয়তো বিয়ে হয়েছিল, তালাক হচ্ছে, অথবা বেশি বয়স 45-50 হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে গেছে, সুতরাং বোঝা যাচ্ছে না আর মাসিকই হয় না, তখন আল্লাহ বলে সালাসাত, 3 মাস। তাহলে তালাক প্রাপ্তা মহিলার 3 মাস বা 3 মাসিক হচ্ছে ইদ্যত। তো তারপরে যদি বিয়ে করে তাহলে অসুবিধা নেই। কিন্তু 3 মাস 4 মাস 10 দিন নয়, 3 মাসের মধ্যে বা 3 মাসিকের ভিতরে যদি বিয়ে করে নেয় তাহলে বিয়ে হয়নি, বিয়ে বাতিল। আর যদি তার সাথে শারীরিক সম্পর্ক হয় তো এটি জিনা, ব্যভিচার, কাবিরা গুনাহ, দুইজনে কাবিরা গুনাহে লিপ্ত। এই ক্ষেত্রে দুইজনকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে, আর তারপরে ইদ্যত 3 মাসিক পুরা হবে বা 3 মাস পুরা হবে, যদি মাসিক অলি মহিলা না হয় তাহলে। আর তারপরে তখন বিবাহ বসবে তার সাথে অথবা অন্য কারোর সাথে। আমার রুমে হিন্দু খ্রিস্টান থাকে, তাদের কথা কষ্ট পেয়ে মাঝে মাঝে বদদুয়া চলে আসে, আল্লাহ তাদের হেদায়েত করে, না হয় ধ্বংস করে দেবে, এটা বলা কি জায়েজ? আমার রুমে অমুসলিম থাকে, তাদের কথায় কষ্ট পেয়ে বদদুয়া চলে আসে। দেখেন, জালেমকে বদদুয়া দেওয়া জায়েজ, কিন্তু ক্ষমা করা বেশি ভালো। ধৈর্য ধারণ করা এবং ক্ষমা করে দেওয়া বেশি ভালো। তারপরে কষ্টটা আপনার ব্যক্তির উপর হয় না আপনার ধর্মের উপর আক্রমণ করে। যদি আপনার দিনের উপর, ধর্মের উপর আক্রমণ করে, আপনি একজন মুসলিম বা ইসলাম পালন করছেন, সেই জন্য সে আপনাকে কষ্ট দেয়, তাহলে সে আরো বড় জালেম। বদদুয়া করেন, কোনো দোষের কথা নেই। লা ইউহিব্বুল্লাহু জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যালিম, আল্লাহ বলছেন যে মন্দ কথা বলা আল্লাহ পছন্দ করেন না, যাকে তাকে আপনি বদদুয়া দিবেন। কিন্তু ইল্লা মান যালিম, যদি মজলুম হয়, আপনি নির্যাতিত, জুলুম করছেন, তাহলে বদদুয়া, আল্লাহ জালেমকে তো ধ্বংস করেছেন। আর যদি মন বড় করে জালেমকে আল্লাহ হেদায়েত করে, হেদায়েত হয়ে যায়, তো সে তার অনিষ্ট থেকেও বাঁচলেন, আর সেও জাহান্নাম থেকে বেঁচে গেল, এটা বেশি ভালো। দেখেন, তার অনিষ্ট থেকে, কষ্ট থেকে বাঁচার 2টা রাস্তা, একটা হচ্ছে ধ্বংসের মাধ্যমে, কিন্তু যদি সে ধ্বংস হয়ে যায় তাহলে জাহান্নামে চলে গেল, আপনি তার কষ্ট থেকে বেঁচে গেলেন। কিন্তু সে যদি হেদায়েত হয়ে যায় তাহলে 2টো ফায়দা হলো, একটা হলো যে আর সে কষ্ট দিবে না আপনাকে, আর 2 নম্বর হচ্ছে যে সেও জাহান্নাম থেকে বেঁচে গেল। এই জন্য ক্ষমা করাটা বেশি ভালো, বদদুয়া দেওয়া জালেমকে জায়েজ। জাযাকাল্লাহ খাইর। প্রবাস থেকে ছুটিতে যাওয়ার পর 2-3 দিন বা 3 দিন কি কসর করব সালাত? প্রবাস থেকে দেশে যাওয়ার পর, মানে নিজের বাড়ি থেকে কোনো কসর নেই। যেমনই নিজের গ্রামে পৌঁছে গেছে, যতদিন পরে যান না কেন, আপনার বাড়ি আছে সেখানে, সুতরাং আপনি সেখানে গিয়ে মুখিম, ওইটা আপনার আসল বাড়ি, বোঝা গেছে না? ওই রকমই যখন আপনি প্রবাসে এসে আপনি এই মানামাতে ধরেন বাসা এখানে ঢুকে গেছেন, বাহরাইন এয়ারপোর্ট তো আমরা শহরের ভিতরে,
এয়ারপোর্টে নেমে গেছেন, আর কোনো কষ্ট টষ্ট নেই। হ্যাঁ, এয়ারপোর্ট আবার শহরের বাইরেও যদি থাকতো, যেমন দামাম এয়ারপোর্ট আছে শহরের বাইরে, সেই ক্ষেত্রে ওলামা বলছেন যে আপনি এয়ারপোর্ট পর্যন্ত গোসল করতে পারবেন। কিন্তু এখানে যখন এয়ারপোর্ট শহরের ভিতরে, তাহলে চলবে না। এরকম রিয়াদ এয়ারপোর্ট শহরের ভিতরে, সুতরাং রিয়াদ এয়ারপোর্টে নেমে রিয়াদের একজন প্রবাসী গোসল করবে, তাও জায়েজ না। ওই রকমই বাড়ি গিয়ে আপনি ঢাকায় বাড়ি আর ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, এয়ারপোর্ট যদি শহরের ভিতরেই হয়, চারিদিকে শহর আছে, তাহলে আর গোসল চলবে না এয়ারপোর্টে নেমে। কিন্তু ধরেন আপনি ঢাকায় নেমেছেন, বাড়ি চিটাগাং বা অন্য জায়গায় গ্রামে বাড়ি রয়েছে, নারায়ণগঞ্জে বাড়ি রয়েছে, তাহলে আপনি গোসল এয়ারপোর্ট বন্ধ করতে পারেন। যখনই গ্রামে ঢুকে গেছেন আর কোনো কসর চলবে না। জি, শেখ, ফরজ নামাজের সময় হয়ে গেলে ইমামের জন্য কতক্ষণ অপেক্ষা করা করবো? ফরজ নামাজের সময় মানে একামতের সময় হয়ে গেছে, ফরজ নামাজের সময় হয়ে গেছে, একামতের সময় হয়েছে, ইমাম আসতে দেরি হচ্ছে, কতক্ষণ অপেক্ষা করবো? এই ক্ষেত্রে শরীয়তে কোনো বাধা ধরা সময় দেওয়া নাই যে আপনি এতক্ষণ ইমামের অপেক্ষা করতেই হবে। কিন্তু যদি আওকাফের আইন থাকে, যেমন সৌদি আরবে আওকাফের আইন আছে যে 5 মিনিট অপেক্ষা করতে পারে না ইমামের জন্য, ম্যাক্সিমাম 5 মিনিট বিলম্ব করলে অপেক্ষা করতে, 5 মিনিটের বেশি অপেক্ষা করলে আপনার আওকাফ থেকে আপনাকে চার্জ করে, কেন লেট করলেন। তো যেখানে আওকাফ নেই, হয়তো মুসলিম দেশের মসজিদ অথবা আমাদের দেশের মসজিদগুলি ফিরে যে যেমন করে চালাচ্ছে, কেউ জোহর 12টায় পড়ছে তো কেউ 1:30টায় পড়ছে, সব স্বাধীন, কারণ সেখানে সরকার যেহেতু কন্ট্রোল করছে না, আওকাফ কন্ট্রোল করছে না, তার ফলে সেখানে যেটা মসজিদের মুসল্লিরা ইত্তেফাক করবেন, যদি ইত্তেফাক করেন যে টাইম যে বাঁধা আছে একামতের সাথে সাথে শুরু করতে হবে, তাহলে সেটাই 1 মিনিট অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আর এটা ইমামের হকও নয় সে যে টাইম মতো না আসে। কিন্তু যদি ইমামের সাথে এরকম সমঝোতা থাকে মসজিদের মুসল্লিদের আর মুয়াজ্জিনের যে আমার জন্য 5 মিনিট তোমরা অপেক্ষা করবে আর তারপরে না আসলে করবে, তাহলে সেটা মেনে চলবে। সবাই মিলে যেটা মিলেমিশে ইত্তেফাক হবে, একমত হতে পারবে, সেটার উপর আমল করবে। আসসালামু আলাইকুম। আত্মীয়তার সম্পর্ক, আত্মীয় স্বজনকে ঋণ দিলে ফেরত দেয় না, না দিলে সম্পর্ক নষ্ট হয়, করণীয় কি? যে আত্মীয়দেরকে ঋণ দিলে সম্পর্ক নষ্ট হয়, তো এখন করণীয় কি? আমি যেটা করি ওটা করবেন, অল্প করে দিবেন ঋণ, যাতে না দিলে সাদাকা, আমার কষ্ট হবে না। ধরেন না আমি 100 রিয়াল দিলাম, 200 রিয়াল দিলাম, অসুবিধা নেই। হ্যাঁ, ওটা হয়ে গেল 5-10 হাজার টাকা ওদের দেশে হয়ে গেল, ধার বলেই দিলাম, কারণ দিতে পারবে, সাদাকা একবারে নিবে না হয়তো, আর ধার বলে দিলাম। জাকাত কিন্তু না, জাকাত হলে তখনই নিয়ত করা ফরজ, কিন্তু এমনি নফল সাদাকা মনে মনে নিয়ত করলাম, যদি না দিস তো সাদাকা, আর দিয়ে দিলে ওইটা নিয়ে এলাম তোমার কাছ থেকে, বোঝা গেছে না? তো অল্প দেবেন। এখন ধরেন 5000 রিয়াল দিয়ে দিলেন, 500 দিরহাম দিয়ে দিলেন আপনি, আর তারপরে আর দিচ্ছে না, তখন তো ঝড়ে লেগে যাবে, এত টাকার ব্যাপার সময়। হ্যাঁ, না, বেশি করে দেবেন না, যাতে বেশি কষ্ট না, অল্প করে দেবেন। আর যদি ইমানদার হয়, আমানতদার হয়, তার সাথে অলরেডি এর আগে লেনদেন করেছেন, ওয়াদা খেলাপি করেনি, ভালো মানুষ, তাহলে দেন, অসুবিধা না, বেশি দেন, কোনো অসুবিধা। এটা আমার তরিকা। কিন্তু যাকে দিই 5000-এর বেশি দিই না দেশে, 5000 টাকা আর দিই, আমি হয়তো আপন ভাই দিলাম, আর জানি যে ওয়াদা মোতাবেক যখন বলবো দিয়ে দিতে পারবে, তাহলে ঠিক আছে। বা আপন ভাই অনেক সময় অসৎ আছে, আপন ভাইও নয় হতে, কিন্তু পর মানুষ, পরেশগার মানুষ, আল্লাহ মানুষ, সময়ের আগে সময় বেঁধে দিয়েছে, তার আগে দিয়ে দিবে, তাহলে ঠিক আছে। কিন্তু আমাদের দিনী ভাইয়েরা আজকাল অনেকেই কিন্তু এর পর্বই করে না। দিনী ভাইয়েরা শুধু আকীদার ভাই অনেকেই, কিন্তু আখলাক চরিত্র লেনদেনে বড়ই খারাপ অবস্থা। এটা আমার অভিজ্ঞতা, সৌদি আরবে বলছি, তা আপনাদের এখানে জানি না কি অবস্থা। যার ফলে ধার নেই 3 মাস বলে 3 বছর 4 বছর হয়ে গেছে, চাইলে আরো রাগ করে। হ্যাঁ, আমার অবস্থা আপনি খেয়াল রাখবেন না, আপনার বুঝতে হবে না। সুবহানাল্লাহ, আশ্চর্য, মনে হচ্ছে আপনি ভুল করে দিয়েছেন দিয়ে। আল্লাহ হেদায়েত দান। সম্মানিত শেখ, ইমামের পেছনে সূরা ফাতিহা কখন পড়ব? কেউ বলে পড়তে হবে, কেউ বলে পড়তে হবে না, কোনটা সঠিক? ইমামের পেছনে সূরা ফাতিহা পড়তে হবে না হবে না, জেহরি সালাত মানে উচ্চ স্বরে যখন তেলাওয়াত সূরা ফাতিহা চলছে আর শুনছেন, কয় রাকাত? 17-র মধ্যে কয় রাকাত নামাজে জোরে তেলাওয়াত হচ্ছে? 6 রাকাত, মাগরিবে 2, এশাতে 2, ফজরে 2, তাই না? আর বাকি কয় রাকাত থাকলো? না, 17 রাকাত যে ফরজ দিন রাতে 5 ওয়াক্ত, হ্যাঁ 11 রাকাত তো শুনছেন না, না?
তো এখন যারা এতদিন পড়তেন না, কমপক্ষে 11 রাকাতে পড়াতে অভ্যস্ত হন। অধিকাংশ ওলামাদের ফতোয়া এইটি, অধিকাংশ ওলামা আইম্মা কেরামদের ফতোয়া, ইমাম আহমদ, ইমাম মালিক, তারপরে আপনার কি বলছে ইমাম ইবনে তাইমিয়া, তারপরে শেখ নাসিরউদ্দিন আলবানী, বহু ওলামা, আরো অধিকাংশ ওলামারা বলছেন, মেজরিটি যারা, আর তাদের বেশ দলিল আছে যে শুনলে কাজ হয়ে যাবে। সুতরাং কমপক্ষে যখন শুনছেন না 11 রাকাতে অবশ্যই সূরা ফাতিহা পড়বেন, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। সহিহ হাদিস, প্রত্যেকটি হাদিসের ক্ষেত্রে পাবেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহা, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না। 11 রাকাত পড়াতে অভ্যস্ত যারা একেবারে জিরোতে ছিলেন, ওখান থেকে উঠে আসেন। আর যারা পড়ছেন, এখন সহিহ বিষয়টি বলি যে কেউ যদি এই 6 রাকাতে না পড়ে তো বলা যাবে না যে নামাজ বাতিল হয়ে যাবে, কারণ ওদেরও দলিল বেশ মজবুত রয়েছে। কিন্তু যদি সতর্কতামূলক পড়ে নাই তো এটা ভালো, সতর্কতামূলক পড়ে নাই তো এটা ভালো, যে আপনি নামাজের সেফটির জন্য, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, তো আমি এই রিস্কে থাকবো না, সুতরাং পড়ে নেব। ইমাম যখন দলিল পড়লো, আমির বলেনি, আপনি পড়তে শুরু করে দেন, অন্য সূরা শুরু করে দিক আর থামুক, অসুবিধা নেই, পড়ে নেব, এটা সবচেয়ে ভালো এহতিয়াত। রুমের মুসলিম বাইকে ফজরের সময় ডাকলে ওঠে না, পরে ডিউটির সময় 8টা বাজে উনি সালাত পড়ে, এটা কতটুকু সঠিক? রোমের ভাই যারা ফজর পড়েন না, তারা ফজরে যখন উঠায় তখন জাগে না বা উঠে না, আর তারপরে সকাল 8টায় যখন ডিউটি যায় তখন ফজর পড়ে। যারা অভ্যাস বানিয়ে নিয়েছে তাদের এইভাবে নামাজ হবেই না। আলোচনা, নামাজের ওয়াক্ত পার করার পরে নামাজ কবুল হবে না, একমাত্র অনিচ্ছাকৃত ঘুম চেপে ছিল, উঠতে পারেনি, তখন যে কোনো সময় যখন জাগবে তখন পড়বে। অথবা ভুলে গেছিল, মনে হয়নি, হঠাৎ করে মনে হয়েছে আজকে তো এই নামাজটা পড়িনি, যখনই মনে হবে তখনই পড়ে। মান নামা আন সালাতিন আও নাসিয়া ফালিউসাল্লিহা ইযা যাকারাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাইন্না যালিকা ওয়াক্তুহা, এটাই হচ্ছে ওয়াক্তটা। কিন্তু যে অভ্যাস বানিয়ে নিয়েছে যে না আমি উঠবো না, আমি ঘুমটা পুরা করে ওই ডিউটি যাওয়ার আগে আমি ফজর পড়বো, তার নামাজ বাতিল, নামাজ হবে না। ওয়াক্ত পার হওয়ার পরে নামাজ হয় না, যেমন কুরবানির দিন পার হওয়ার পরে কুরবানি হয়নি, বিনা বাড়াবাড়িতে বলছো। আচ্ছা, কুরবানি কেউ 13 জিলহজের পরে, কেউ যদি 14 জিলহজে কুরবানি করে, বড় একটা মুঠ করলো, এটা খাসি করতো 10, 11, 12তে, উট কুরবানি করলো 14 তারিখ, হবে? তাহলে যখন কুরবানি হচ্ছে না, তো আপনার আসরের নামাজ মাগরিব পরে ইচ্ছা করে পড়বেন, হবে? ফজরের নামাজের শেষ টাইমটা আছে সূর্য ওঠার আগ পর্যন্ত, আপনি সূর্য ওঠার পরে পড়বেন, নামাজ হবে? বুঝে আসে না? মোটেই হবে না, নামাজ বাতিল, নামাজ, এদের নামাজ হয় না। এটি সহিহ মাসলা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে এই ব্যক্তি ওয়াক্ত পার করে দিল, অথচ সে উঠতে পারতো, জাগানো হয়েছে, কোনো চেষ্টা নেই, নিয়ম বানিয়ে নিয়েছে, বদ অভ্যাস বানিয়ে নিয়েছে, সেই ব্যক্তি কুফরি করলো, আর তার নামাজের কোনো খেসারত নেই, আর কাফারাও নেই, আর কাজাও নেই, কোনো কাজ নেই, সে কুফরি কাজ করেছে, তওবা করে ফিরে আসে, ভালো করে ইমানের নবায়ন করছে। জি, কোনো বড় জমাতে যদি মানুষ সামনের কাতারে চলে যায়, এখন একামত হয়ে গেছে, ওযু ছুটে গেল, এখন করণীয় কি? বড় জামাতে সামনের কাতারে চলে গেছে, ওযু নষ্ট হয়ে গেছে, জামাত শুরু হচ্ছে, কি করবে? সাইড দিয়ে বেরিয়ে চলে যাবে। যদি তাকে কেউ রাস্তা না দিতে চায়, তো ওলামারা বলেছেন যে নাক ধরবে এইভাবে, তাতে বুঝবে যে না, এর দরকার আছে, বুঝে নেবে সবাই। মুসল্লিরা আজকাল বুঝে, আরব দেশে কিন্তু বুঝে, এই নাকটা চিপে ধরলে বুঝে যে একে বের হইতে হবে, রাস্তা ক্লিয়ার করে বেরিয়ে চলে যাবে। জামাত শুরু হয়ে গেছে, তারপর নামাজ পড়ছে, সবাই নামাজ পড়ছে, আপনি নাকটা ধরে সাইড দিয়ে কোন রকম করে বের হওয়ার বা মানুষকে একটু ফাঁক করে বেরিয়ে চলে যান, সবাই জায়গা দিবে, কিন্তু আপনার নামাজ মোটেই হবে না। লা ইয়াকবালুল্লাহু সালাতা আহাদিকুম ইযা আহাদাসা হাত্তা ইয়াতাওয়াজ্জা, সহিহ মুসলিমের হাদিস। কোন মানুষের নামাজ কবুল হয় না, সহি শুদ্ধ হয় না, ইযা আহাদাসা, যদি বায়ু নির্গত হয়ে যায়, হাদাস হয়ে যায়, ওযু নষ্ট হয়ে যায়, হাত্তা ইয়াতাওয়াজ্জা, যতক্ষণ ওযু না করবে। তিরমিজির প্রথম হাদিস, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, বিনা পবিত্রতায় নামাজ কবুল হয় না, নামাজ হয় না, বাতিল। তেমন চলবে না, এই ক্ষেত্রে কোনো তেমন নেই। পিতামাতার কবরের সামনে গিয়ে জানাজার সালাত আদায় করা কি যাবে? পিতামাতার কবর না, যে কোনো মুসলিমের কবর, মুসলিমের নরনারীর কবর, তাজা তাজা কবর, হয়তো 1 মাসের ভিতরে আছে, আপনি বাড়ি গেছেন, দেশে গেছেন, অথবা বাইরে ছিলেন, এসেছেন, আর দাফন হয়ে গেছে, আপনি কবর সামনে করে, মাইয়াতের খাট যেমন সামনে থাকে, কবর সামনে করে জানাজা পড়তে পারেন,
একাও পড়তে পারেন, দল বেঁধেও পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন। যে মহিলা মসজিদ নববীর ঝাড়ুদার ছিল, সে রাতে মারা গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়েছেন। তারপরে ওহদের সোহাদাদের জানাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন কয়েক বছর পরে। জি, শেষ ইন্তেকাল কয়েক বছর, 8 বছর পর, 8 বছর পর পড়েছেন। জায়েজ আছে। শেখ, রুকু থেকে উঠে বুকের উপরে হাত বাঁধা কি বিদআত কিনা? রুকু থেকে উঠে বুকের উপর হাত বাঁধা বিদআত, এই কথাটি বাড়াবাড়ি। এ ফতোয়া একজন আলেম শুধু দিয়েছেন বড় আলেমদের মধ্যে, কিন্তু সেটা বাড়াবাড়ি। যদি এটাকে আপনি সুন্নত মনে করেন তাহলে পালন করবেন, আর না হলে আপনার কাছে সুন্নত না, আপনি করবেন না। কিন্তু বেদাত বলা এটা বাড়াবাড়ি, বেদাত বলা যায় না। আপনার কাছে ভুল, আপনি করিয়েন না, আর যার কাছে সহি তাকে করতে দেন। এখন এটি কোনটি ঠিক, সবাই আপন আপন দলিল দিয়েছে। তো যেই দলিলগুলি রয়েছে, যেগুলি সহি দলিল, সেগুলি স্পষ্ট ক্লিয়ার নয়। আর যেগুলি স্পষ্ট যে বুকে হাত বাঁধতে হবে বা বাঁধেছেন, সেগুলি দুর্বল, যার ফলে আল্লামা আলবানী একটু শক্ত ফতোয়া দিয়েছেন। কিন্তু শেখ বিন বাজ, শেখ বিন উসাইমিন, তারপর আরো সমস্ত ওলামারা বুকে হাত বাঁধাটাই বলছেন যে এটাই সুন্নাহ, সহি সুন্নাহর কাছাকাছি। আর এতে খুশু আছে, হাত ছেড়ে রাখলে অত খুশু নেই, কিন্তু হাতটা যদি বেঁধে রাখেন তাহলে এতে বেশি কিন্তু একগ্রতা আছে, খুশু আছে, যে হ্যাঁ আল্লাহর সামনে আপনি দাঁড়িয়ে আছেন। যার ফলে এটা বেশি, যারা সহি বলছে তারা আমল করুক, আর যারা সহি বলছেন না তারা ছেড়ে দিক, কিন্তু আমি ফতোয়া দিই না। জি, জাযাকাল্লাহ খাইর। শেখ, শবে বরাত সম্পর্কে একটু জানতে চাই। শবে বরাত নেই, শবে কাদার আছে। শবে বরাত বলে কোনো রাতি নেই, এর নামটি বেদাত। আমার শবে বরাত আলোচনাতে যে বেদাতের দিকগুলি বলি, তার মধ্যে এর নামটাই বেদাত। কোন হাদিসে দেখান সব মানে রাত, লাইলাতুল আর বারাত, লাইলাতুল বারাত বলে কোন একটি জয়ীফ হাদিস দেখান। নিসফে শাবান বলে আছে, আর নিসফে শাবানের ফজিলতে যত হাদিস আছে হয় জাল নাহি জয়ীফ। যার আর এই শবে বরাত নামটাই তো বেদাত। না হলে দেখান স্পষ্ট ভাষা বলছে, যে কাউকে বলে যে লাইলাতুল বারাত, মানে সব সব কথাটি তো ফার্সি শব্দ, ওর আরবি লাইলাতুল বারাত বলে একটি হাদিস শেখ মতিউর রহমান চেয়েছে। যদি এনে দিতে পারে তাহলে আমি শবে বরাত করব, জান, না হলে তওবা করে ফিরে আসে। জাযাকাল্লাহ খাইর। শেখ, ডিউটিতে থাকার কারণে জোহর পড়তে না পারলে পরবর্তী ওয়াক্তে করা যাবে কি? কারোর সাথে ঝগড়া হলে তার সাথে কথা না বলে বিরত থাকা যাবে? একটা প্রশ্ন, ডিউটিতে থাকলে জোহরের সালাত না পড়তে পারলে পরবর্তী সময়ে ওয়াক্তে করা যাবে? পরবর্তী মানে আসরে কেন পড়তে পারছেন না? এমন কি যে আপনাকে 5 মিনিটের সময় দিবেন না? এমন কোম্পানি আছে? যদি এমন জালেম কোম্পানি হয় বা যেমন বস হয়, তাহলে সেই ক্ষেত্রে জমা করতে পারেন, জোহর আসর জমা করতে পারেন। কিন্তু জোহর আসরকে মাগরিবের পরে পড়তে পারবেন, মাগরিবের সাথে পড়তে পারবেন। জোহরকে আসরের সাথে জমা করার একটা সুযোগ আছে এইরকম ইমার্জেন্সি ক্ষেত্রগুলি। কিন্তু আপনাকে, আপনার মতো লোক যারা সিগারেট পান করে, বিড়ি খায়, তাদেরকে সিগারেট পান করার জন্য সময় দিচ্ছে কোম্পানির ফোরম্যান, সুপারভাইজার, আর আপনাকে আল্লাহর ইবাদত করার জন্য সময় দিবে না। এটা অসৎ লোক, বুঝতে পারছেন কিনা? তার যদি সিগারেট পান করার জন্য সময় নেওয়ার অধিকার থাকে তার শ্রমিক হিসেবে, তাহলে আপনার আল্লাহর ইবাদতের জন্য সময় নেওয়ার অধিকার আছে। 7 থেকে 8 মিনিট লাগবে 4 রাকাত নামাজ, এর বেশি লাগবে। আর যারা সিগারেট খায় ওরাও এতটাই সময় লাগিয়ে দেয়, লাগাই না। তাহলে আপনি ন্যায্য অধিকার চাইবেন আপনি, আর না হলে আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে, সেখান থেকে আপনি কেটে পড়ার চেষ্টা করবেন। সেই কোম্পানিকে তালাক দিয়ে দিবেন, অন্য জায়গায় রুজি তলাশ করবেন, চেষ্টা করবেন, চেষ্টা করতে থাকেন, ভালো পেলে সরে যাবেন। জাযাকাল্লাহ খাইর। শেখ, আমাদের দেশে অনেকে দেখা যায় শেখ তাবিজের ব্যবসা করে ইমামরা, তাদের পেছনে কি নামাজ হবে? তাবিজ করা শিরক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু সাধারণ অবস্থা শিরক, ছোট শিরক, ছোট শিরক কাবিরা গুনাহ। তাহলে যেই ব্যক্তি তাবিজ ব্যবহার করে অথবা তাবিজের ব্যবসা করে, তাবিজ লিখে দেয়, সেই ব্যক্তি ছোট শিরকের কাবিরা গুনাহতে রয়েছে। সেই ব্যক্তি ফাসিক, গুনাহগার। ফাসিককে সম্মাননা দেওয়া আর তাকে আগে বাড়িয়ে তাকে ইমাম বানানো জায়েজ নয়। তাহলে যেই গ্রামের লোকেরা তাবিজ করা মোল্লাকে, হুজুরকে ইমাম বানিয়ে রেখেছে, এটা গুনাহর কাজ করেছে তারা, তাকে এই সম্মান দেওয়া জায়েজ না। এবং যদি হাতে থাকে, সম্ভব হয় ঝগড়া ফাসাদ না করে যে তাকে সরানো, তো সরিয়ে দেওয়া। আর যদি সম্ভব না হয়, আর অন্য কোনো মসজিদও নেই যে এর চেয়ে ভালো ইমাম পাবেন, তাহলে সেখানে নামাজ পড়বেন কারাহাতের সাথে। যেমন ফাসিকদের পিছনে টাকনার নিচে কাপড়
অনেক ইমামের তার পিছনে নামাজ পড়ছেন, অনেকে প্যান্ট একবার টাকনার নিচ পর্যন্ত আছে আর জামাত শুরু করেছে গিয়ে নামাজ পড়ে নিচ্ছেন, অনেকে জুব্বা পড়ছে টাকনার নিচে আর তার পিছনে নামাজ পড়ছেন। ঠিক ওই রকমই যারা তাবিজ বানায় আর সেটা শিরকে আসগার কাবিরা গুনাহ, ফাসিকের পিছনে নামাজ জায়েজ আছে, কিন্তু কারাহাতের সাথে, ঘৃণার সাথে, সম্মান দিয়ে আমরা যান নামাজ পড়ান বলবেন না, তার যান আপনি ইমামতি করেন, আমাদের গ্রামের ইমাম হয়ে যান, ইমাম বানানো যায়। জাযাকাল্লাহু খাইরান। জুমার নামাজের খুতবা চলাকালীন সময়ে কোনো সুন্নত করা যাবে কি? জুমার নামাজের খুতবা চলাকালীন কোন নামাজ পড়া যাবে কিনা? 2 রাকাত শুধু পড়া, তার বেশি পড়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছেন জুমার, আর এক সাহাবী আসছে, ভাবছে যে খুতবা তো চলছে, বসে যাই, বসে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে আজকে বসলে আগামী দিন আর এরকম কাজ করবেন না, বললেন কি বলেছেন? বলেছেন যে সাল্লাইতা রাকাতাইন, 2 রাকাত পড়েছো? বলছেন না পড়িনি। হ্যাঁ, আগামীতে আর এরকম করি না, বললেন? বলছেন কম দাঁড়াও, ফাসাল্লি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়ো। ইযা জা আহাদুকুম ইয়াউমাল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতুবু, হাদিসে রয়েছে, খুতবা অবস্থায় যদি কোনো মানুষ চলে আসে, ইমাম খুতবা দিচ্ছে, ফালা ইয়াজলিস হাত্তা ইয়ারকা রাকাতাইন, যতক্ষণ 2 রাকাত না পড়বে ততক্ষণ বসবে না। সহিহ হাদিস, সহিহ বুখারী হাদিস। যে কোনো সময় মসজিদে ঢোকে, মসজিদের সালামি আছে, আরে মানুষের সাথে দেখা করলে বিনা সালামে, আমার সাথে দেখা হয়েছে, আপনার বিনা সালামে বসবেন? সালামও করলেন না, মুসাফা করলেন না, আছে এরকম লোক? বাপের সাথে দেখা হয়েছে, দেশে গেছেন, আর সালাম মুসাফা কিচ্ছু নেই, বসবেন তার সাথে? না, মোটেই না, মসজিদের হক নেই। এই জন্য তাহিয়াতুল মসজিদ, মসজিদ সালামি, মসজিদ সালামি হচ্ছে 2। যখনই মসজিদে ঢুকবেন আপনি 2 রাকাত না পড়ে বসলেন মানে বেয়াদবি করলেন। মসজিদের হক আমার হকে চেয়ে বেশি, আমাকে সালাম মুসাফা করে বসা যেমন আমার সামনে বেয়াদবি মনে করছেন, তার চেয়ে বেশি হক অনেক মসজিদের হক। একটা প্রশ্ন, শেখ, মাথায় টুপি না পরা কি সুন্নত নাকি ফরজ? টুপি না পরলে কি নামাজ হবে? দেখেন, টুপির সম্পর্ক নামাজের সাথে নেই, কিন্তু টুপি ভালো সাজ, টুপি সবসময় যারা পরে ভালো, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান উপমহাদেশে টুপি দিয়ে মাথা ঢাকাটা এটা সম্মানিত মানুষের পরিচয়। আরব দেশগুলিতে টুপি প্লাস এই রুমাল সাদা অথবা লাল, এই গুতরা লাগানো বা রুমাল লাগানো, সুমাগ লাগানো, এটা হচ্ছে সম্মানের কাজ। হ্যাঁ, এটা হচ্ছে সম্মান, যার ফলে কোন ইমামকে দেখবেন না যে শুধু টুপি পরে আরব দেশে অথবা টুপিও নেই আর নামাজ পড়িয়ে দিচ্ছে, কোন ইমামকে দেখবেন না। কারণ এটা অনেক জায়গায় বাধ্যতামূলক আছে যে লাগাইতে হবে এটা ইমাম সাহেবকে, বোঝা গেছে না? তাহলে বোঝা, আর আল্লাহ রাব্বুল আলামিন ভালো জিনতের সাথে, ভালো সাজের সাথে মসজিদ আসতে, খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, কোরআনে কারিমে রয়েছে, প্রত্যেক মসজিদে তোমরা সাজসজ্জা গ্রহণ করে যাও। তাহলে ভালো পোশাকে যাওয়ার দাবি হচ্ছে যে ভালো পোশাক হচ্ছে আপনার ঢিলা ঢালা কাপড়, তার সাথে টুপি, আর মাথা খুলে চলবেন, আর মনে করবেন যে এটাই ঠিক না, এটাই ঠিক নয়, তবে টুপি সুন্নত নয়। টুপিকে সুন্নত বানিয়ে দেবেন দাড়ির মতো, আর দাড়িকে আপনি ওয়াজিবকে আপনি সুন্নতে নামিয়ে দেবেন, এটা জুলুম করবেন আপনি, বুঝছেন মাসলা? দাড়ি ওয়াজিব সুন্নত নয়, আর টুপি সুন্নত নয়, টুপি ইসলামী সাজ, মানে টুপি দেখে মুসলিম চেনা যায়। বোম্বাই পিস টিভির রেকর্ডিং এ 2009 থেকে নিয়ে আপনার 14 পর্যন্ত 4 বার গিয়েছি। তো এখন মাঝে মাঝে জুমার দিনে, বিশাল শহর, কোথায় জুমা মসজিদ আছে, কারণ মুসলিম মেজরিটি, জুমা মসজিদ, তারপরে জুমা মসজিদ বেরলভিদেরও আছে, দেওবন্দীদেরও আছে, আবার আহলে হাদিসও আছে, আমরা সহিহ আকীদা মসজিদে যাব। এখন কেমন করে চিনবো? চেনা তো যায় না, কারণ দাড়ি তো নাই, ওইরকম দাড়িওয়ালা লোক পাচ্ছি না। জুমার আগেখানে যাচ্ছি, আমরা রেকর্ডিং এ যাচ্ছি, সেই আপনার স্টুডিওতে, রাস্তায় আরো আমার সাথে 2-1 যারা স্পিকার ছিলেন। তো আমরা একটা হেকমত অবলম্বন করলাম, কেমন করে চেনবো, কাকে জিজ্ঞাসা করে? হিন্দুকে জিজ্ঞাসা করে তার মসজিদের অ্যাড্রেস দিতে পারবে না, যাকে তাকে জিজ্ঞেস করলে হবে না। দেখছি যে না, টুপিটা পরে আছে, দাড়ি নেই, প্যান্ট শার্টই আছে, কিন্তু টুপি আছে। বোম্বাইয়ের একটা বৈশিষ্ট্য যে টুপি থাকবে, দাঁড়িয়ে না থাকবে। তো এইটা দিয়ে তখন টুপিওয়ালা পেয়ে তখন গাড়ি দাঁড় করে দিয়ে জিজ্ঞাসা, ড্রাইভার করলে একে জিজ্ঞেস করা। তো জিজ্ঞাসা করতে গিয়ে হেকমত, আমি জিজ্ঞেস করলাম, হেকমতটা শুনে জিজ্ঞাসা করলাম যে এইখানে আশেপাশে মসজিদ আছে? হ্যাঁ আছে, আমি নামাজ পড়তে যাচ্ছি। তো আমি বললাম যে দেওবন্দি না বেরলভি? কারণ যদি বেরলভি হয় অথবা শিয়া হয়, আর আমি যদি আহলে হাদিস বলি তো আগুনে জ্বলে যাবে, আগুন হয়ে যাবে। তো আহলে হাদিস না, আমি তো বলা যাবে না।
তো আমি বলছি দেওবন্দি না বেরোলি? না না আহলে হাদিস। হ্যাঁ আহলে হাদিস, মাশাআল্লাহ। তার মানে সে ছেলেটা সই আকীদা মনে আছে। তো আমি ওই মসজিদে যাচ্ছি, চলো গাড়িতে উঠিয়ে না, গাড়ি খালি আমাদের, গাড়িতে উঠিয়ে এলাম, ও আহলে হাদিস মসজিদে পৌঁছে দিল, জুমা পড়লাম। বুঝতে পারছেন? তো টুপি থাকার ফায়দাটা বলছিলাম। অনেক সময় দাঁড়িয়ে না, কিন্তু টুপি দেখে চেনা যাচ্ছে যে আপনি মুসলিম। তো টুপিটা রাখার চেষ্টা করবেন, মসজিদের বাইরেও। কিন্তু নামাজের সময় টুপি না থাকলে একটা রুমাল বেঁধে নেবো, ময়লা রুমাল, হাত মুছা, নাক মুছা, মুখ মুছা, এইটা ভালো কাজ নয়। কিন্তু এটা ভালো কাজ, বুঝতে পেরেছেন? টুপি থাকলে টুপি পরে, না হলে খালি মাথায় নামাজ পড়ে, কোন দোষের কথা, কোনো মাকরু নাই। খালি মাথায় নামাজ পড়া মাকরু নাই, কারণ টুপি পরা সুন্নত নয়, টুপি পরা ইসলামী সাজ। আর ভাষা বুঝছেন না? বুঝছেন না? মানে মুসলিম চেনা যায়, মুসলিম সভ্যতা হচ্ছে যে মাথাটা ঢেকে রাখা। জি, জাযাকুমুল্লাহ খাইরান। শেখ, যদি কেউ বলে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, সেটা কতটুকু সম্ভব? একটু আগেই তো বললাম, যে বলবে যে নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, মানে এখান ঠিক আছে, সে হচ্ছে কাযযাব, মিথ্যুক, সে চরম মিথ্যুক, সে একবারে মিথ্যুক। ভিতরে যদি আমার আতর থাকে, পাশে বসলে আপনি সেন্ট পাবেন, বোঝা গেছে? আর বগলে লম্বা লম্বা যেতে বগলের পশম অনেকে রাখেন, এইদিকে জেনারেল শিক্ষিত মানে খুব শিক্ষিত, আর 6 মাস ও বগলের লোম সাফ করেনি, তার গন্ধের শেষ নেই, একটুতে ঘামছে বগল, তাই না? তো ভিতরের গন্ধ উপরে পাওয়া যাচ্ছে, ঠিক কিনা? তো তোমার বাহ্যিক অবস্থা কেন খারাপ, বেনামাজি কেন, তার মানে তোমার ভিতর আরো খারাপ। তোমার ভিতরে গলিজ আছে বলি তুমি নামাজি হইতে পারো নি, বোঝা গেছে? আল্লাহ হেদায়েত দান করুন। নাস্তিকদের কথা, আমার রুমমেটকে প্রায় সময় বলি নামাজের কথা, কিন্তু সে অনেক সময় আমাকে বলে, কত নামাজি দেখেছি তোমার মতো। মোল্লারে এখন সমস্যা, এটা কতটুকু সঠিক? এরা সীমা লঙ্ঘনকারী। তবে যারা ধার্মিক লোক, তারা হচ্ছে সাদা কাপড়ের মতো, সাদা কাপড়ে সামান্য একটু ময়লা লাগলে চেনা যায়। আর বাকি যারা এই 50-50, কিছু ধর্মকর্ম করে, কিছু অধর্মও করে, পাপও করে, তারা হচ্ছে কালো রঙের কাপড়ের মতো। এই কাপড়ে 1 মাস পরে থাকলেও বোঝা যাবে না যে ময়লা আছে, যে কালো প্যান্ট আপনার। কিন্তু মাথার টুপিটা 1 সপ্তাহ পরতে পারবেন না, ঠিক ওই রকম, বুঝছেন না? তো আমরা হচ্ছে যারা একটু ধার্মিক লোক, একটু নিজের মান সম্মানের খেয়াল রাখবেন। আপনার ছোট গুনাহ করলেও কবিরা গুনাহ হয়ে গেল সমাজের কাছে। আর ওরা 7 খুন করার পরও হজে চলেছে ফেরেশতার সাথে। আল্লাহ হেদায়েত দান করুন। গায়েবানা জানাজা করা কি জায়েজ? কিভাবে আমরা গায়েবানা জানাজা অধিকাংশ আমাদের কাছে জায়েজ নয়। সেটা এমন ব্যক্তি শুধু যার জানাজা হয়নি, অথবা আর একটি ফতোয়া এর চাইতে একটু দেওয়া যায়, সেটা বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছে, যেমন নাজাশী বাদশাহ দ্বারা ইসলামের বড় খেদমত হয়েছিল, সেই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন। এবং তার জানাজা পড়ার লোকও ছিল না সেখানে, আবিসিনিয়ায়, সেই হাবাসাতে সব কাফের খ্রিস্টান ছিল, যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবানা জানাজা পড়েছেন। কিন্তু অবরহ আপনার মা বাবা মারা গেছে, যেমন সাফিরা করে গায়েবানা জানাজা, যার তার কেরালার লোকেরা এখানে সবার গায়েবানা জানাজা পড়তে থাকে, এটা সুন্নতের খেলাফ। এই সুন্নত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। বাংলাদেশের রাজনৈতিক নেতাদের গায়েবানা জানাজা, ইসলামিস্ট হইতে পারলে এটা একটা আন্দোলনের একটা সুযোগ না, সুন্নত মোতাবেক আমল করবে। বিশিষ্ট ব্যক্তি, বড় আলেমে দ্বীন, বড় মুসলিম ভালো শাসক, যার দ্বারা দেশের অনেক ভালো কাজ হয়েছে, মুসলিম শাসক হোক অথবা বড় আলেমে দ্বীন হোক, তাদের গায়েবানা জানাজা পড়তে পারে, আর সাধারণদের নয়। জিনে দ্বারা মানুষের কাছে কি কোনো চিকিৎসা নেওয়া যাবে? জিনে, যারা জিন বশ করে আর কি, জিন বশে করা হারাম। কোন মানুষকে গোলাম বানানো যখন হারাম, সবাই আল্লাহর গোলাম আমরা, ওই রকমের জিনও আল্লাহর মখলুক, জিনকে গোলাম বানানো হারাম। কথা বোঝা গেছে? সুতরাং মন্ত্রতন্ত্র কুফরি কাজ করে, আর কুফরি কাজ ছাড়া, শিরক করা ছাড়া জিন কখনো আপনার বশত্ব স্বীকার করবে না, আপনার ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু কিছু শিরকি কুফরি মন্ত্রতন্ত্র করে জিনের বড় যে মস্তান, তাকে ম্যানেজ করে তারপরে তখন আপনার খেদমতের জন্য কিছু জিনকে দিয়ে দেয়। যেমন উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন এই বিষয়টি, কারণ অনেকে বিষয়টি বুঝে না জিন কেমন করে বসে হয়। ধরেন আপনার 2-4 জন গন্ডা লাগবে, ঢাকার কিছু গন্ডা লাগবে 2-4 জন, বুঝা গেছে? এখন এই ছোট মোটো গন্ডা দিয়ে চলবে 2-4-5টা হইলে,
কিন্তু এই গন্ডারা তো সহজে আপনার মানে হাতের নাগালে না, আপনার নেই, ধারে কাছে নেই। এদেরকে আপনার ফেভারে পাওয়ার জন্য ওই গন্ডাদের যে মস্তানদের হেড তাকে ম্যানেজ করতে হবে। তাকে ম্যানেজ করার জন্য ধরেন 1 কোটি টাকা দিতে হবে, ঠিক আছে, অথবা একটা কিছু করতে হবে, হ্যাঁ, হয় নারীর ঘুষ আর না হয় পয়সার ঘুষ দিতে হবে। কথা বোঝা গেছে? এগুলো করে না অসৎ লোকেরা। তো এইসব করে তখন যেহেতু মেন যে গন্ডা মস্তানদের হেড তাকে যখন ম্যানেজ করে নিয়েছেন আপনি, তখন আপনার 5টা গন্ডা আপনার ফেভারে লাগিয়ে দিয়েছে যে যা বলবে শুনবে। ওই রকমই জিনদের বড় মস্তান আছে, বড় জিন আছে। ওই বড় জিনকে খুশি করার জন্য আপনাকে কি করতে হবে? তার সান্নিধ্য লাভে খাসি মোরগ জবাই করতে হবে, সাদা মোরগ, কালো খাসি, অমুক তমুক, আর এই রক্তগুলো অমুক জায়গায় পুঁতে আসতে হবে, না হয় দুধ চিনি দিয়ে আসতে হবে, 7 রকম মিষ্টি দিয়ে আসতে হবে, হ্যাঁ, অথবা ওই আস্তানাতে যেতে হবে। অমুক তমুক শিরক কুফরি করার পরে যখন আপনি ইমানটা হারিয়ে দিয়ে জাহান্নামী হয়ে গেলেন, ইবলিস শয়তানের সঙ্গী হয়ে গেলেন, তখন আপনার ফেভারে আপনার খাদেম হিসাবে 2-4-5টা জিন আপনার বসে দিয়ে দিল। এবার বুঝতে পেরেছেন জিন বসে করার রহস্য? সুতরাং যারা জিন বসে করে তারা কুফরি শিরকি কাজ ছাড়া জিন বসে হতেই পারে না, হতেই পারে না। তারা ঈমান নষ্ট করেছে অলরেডি, তাদের ঈমান থাকে না। বারাকাল্লাহ, হয়ে গেছে না? জি, আর 2টা প্রশ্ন সেখানে। এদেশে আরব দেশে আমরা আরবাব শব্দটি ব্যবহার করে থাকি, আরবাব বলা কি যাবে? আরব শব্দের মালিক বলে, কফিল বলে, আরবাব বলে। ও আরবাব, দেখেন রব, আর রব আলিফ লাম দিয়ে শুধু আল্লাহর জন্য, যেমন আর রাহিম আল্লাহর জন্য শুধু, কিন্তু মানুষকে রহিম বলা যাবে। মানুষকে রহিম, রহিম মানে দয়ালু। আবি রহিমুন, আমার আব্বা বড় দয়ালু মানুষ। এর আরবি কি করবেন? আবি রহিমুন, রহিমুন, করিমুন। নবীর ক্ষেত্রে রহিম এগুলো ব্যবহার হয়েছে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহর নাম রঈফ আর রউফ, আল্লাহর নাম রহিম, আর নবীকে বলা হচ্ছে রউফ এবং রহিম। কিন্তু আর রহিম বলা হয়, আর রউফ বলা হয়। এবার বোঝা গেছে? সুতরাং যদি রব বলা হয় মানুষকে, রব্বুদ্দার, হ্যাঁ, রব্বুল বাইত, বাড়ির মালিক, তারপরে এই লেবারদের মালিক, এই রব্বুশ শারিকা, এই কোম্পানির মালিক, আর রব শব্দটি ব্যবহার করা হয়, এটি জায়েজ। কিন্তু আর রব একমাত্র আল্লাহ, আলিফ লাম দিয়ে, আলিফ লাম দিয়ে আর রব বললে একমাত্র আল্লাহর জন্য কোনো ব্যক্তিকে বলা যাবে না। মুসলিম মারা গেলে, মুসলিম স্ত্রী মারা গেলে, স্বামী মারা গেলে স্ত্রী কি নাকফুল খুলে ফেলবে? স্বামী মারা গেলে শুধু নাকফুল খুলবে না, সমস্ত যেগুলোতে জিনত হয়, আকর্ষণ হয়, সেসবগুলি, আকর্ষণীয় পোশাক, আকর্ষণীয় অলংকার, এগুলো খুলে ফেলবে। শুধু নাকের ফুল খুলে দিল আর গলার মালা থাকলো, হ্যাঁ, হাতের চুড়ি থাকলো, না 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 না, তারপরে মেকআপ করতে থাকলো, না, জায়েজ না। সুরমা থাকলো, জায়েজ না, এগুলো জায়েজ নয়। জিনত আর কুজিনা, জি, শৌক করা মানে জিনত ছেড়ে দাও, জিনত না করা। জিনত করা মানে সে অন্য কোনো পুরুষকে আকর্ষণ করছে, অথচ তার জন্য এখন বিয়ে বসা জায়েজ না। এই জন্য ইদ্দত 4 মাস 10 দিন পার হওয়ার পরে তখন অলংকার গুলো পরবে, তারপরে আকর্ষণীয় কাপড় চোপড় পরতে পারবে। সাদা সিধা কাপড় পরতে হবে, সাদা কাপড় পরতে এমন কথা নাই, এটা অবল ধারণা। মানে বিধবা মানে সারা জীবন সাদা না, 4 মাস 10 দিন সাদা জরুরি না, কিন্তু আকর্ষণীয় কাপড় যেন না হয়, যেই কাপড়ে আকর্ষণ আছে এইরকম কাপড় না হয়, নকশাওয়ালা না হয়। অমুসলিমদের সাথে রুম শেয়ার করা যাবে? এটা শেষ প্রশ্ন। অমুসলিমদের সাথে রুম শেয়ার করা যাবে যদি কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়, তাহলে সেখানে আপনার জন্য বসবাস জায়েজ। এমন কোনো দলিল নেই যে অমুসলিমের সাথে রাত কাটানো যাবে না, অথবা তার সাথে বসে খাওয়া দাওয়া করা যাবে না, এমন কোনো দলিল নেই। কিন্তু সাধারণত অমুসলিমদের সাথে সবসময় থাকলে তাদের দ্বারা প্রভাবিত হইতে পারে। হ্যাঁ, যেমন আগুনের পাশে থাকলে আগুন কাপড়ে লাগতে পারে, শরীরে লাগতে পারে, বা ধোঁয়া লাগবে, ময়লা হবে কাপড় চোপড়, ঠিক তেমনি। সুতরাং যদি আপনার নিজের ভাড়া পে করা রুম হয়, যে আপনি নিজেই চয়েস করছেন রুম, তাহলে অমুসলিমদের সাথে কেন? মুসলিম সমাজের বেনামাজির সাথে বাস করবেন না, মুসলিম সমাজের মদখোরদের সাথে বাস করবেন না, যারা নারী ফিতনায় লিপ্ত তাদের সাথে বাস করবেন না, যারা বেঈমান সুদখোর তাদের সাথে বাস করবেন না, আরাম যারা খায় তাদের সাথে বাস করবেন। কারণ ছোঁয়াচে রোগের মতো, হ্যাঁ, এই ছোঁয়াচে লেগে যাবে আপনাদের।
সুতরাং ভালো মানুষের সাথে কোনো আল্লাহ বলে সত্যবাদীর সাথে বাস করে, ভালো মানুষের সাথে, পরেজগার লোকদের সাথে বসবাস করে। আল্লাহ তৌফিক দান। শেখ, আমার ছোট ভাই তার ওয়াইফের সাথে রাগ করে 3 তালাক দিয়ে দেয় মোবাইলের, তারপর সে একটি বিয়ে করে। ইসলাম কি বলে? প্লিজ। তালাকের মাসলা সরাসরি আলেমের কাছে স্বামী স্ত্রীকে জিজ্ঞেস করবে। তালাকের মাসলা মহাদারাতে হয় না, আরব দেশে এটা হচ্ছে সিস্টেম। ঠিক আছে, তালাকের মাসলা এইভাবে এত সস্তা নয়, তালাক দেবেন আর আপনি সস্তাতে বিনা ফ্রি কষ্ট করে দেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত শেখ, আল্লাহর জন্য আপনাকে অনেক ভালোবাসি। আহব্বাকুমুল্লাহ। প্রশ্ন, ঈদের দিন ফরজ এর নামাজ পড়ে যদি মসজিদে বসে থাকি এবং ঈদের জামাতের পূর্বে আমি ইশরাকের সালাত পড়তে পারবো? যে মসজিদে বসে আছেন ঈদের দিন, প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন। কারণ আরব দেশে ফজর পড়েই বসে থেকে যেত অনেক সময় মসজিদে ঈদ পড়ার জন্য। আর তারপরে সূর্য উঠে গেল, তখন কি আমি ইশরাক পড়তে পারবো যদি টাইম থাকে? কিন্তু সাধারণত থাকে না। আরব দেশগুলিতে সূর্য ওঠার 15 মিনিট পরেই আপনার ঈদের সালাত শুরু হয়ে যায়। তাহলে আপনি কখন ইশরাক পড়বেন? ইশরাক তো আর সূর্য ওঠার সাথে সাথে পড়া যায় না, কমপক্ষে 15 মিনিট ইন্তজার করতে হবে, যাতে করে ঈদ আর রোমহীন এক মাস বা এক বর্ষা সমান সূর্য পুরোটা উঠে যায়। 15 মিনিট মোটামুটি লাগে, যার ফলে টাইম নেই। কিন্তু টাইম যদি থাকে, ধরেন আরো আধা ঘন্টা দেরি করবে সূর্য ওঠার পরে, তাহলে পড়ে নিতে পারেন, জায়েজ আছে। জাযাকাল্লাহ খাইর শেখ। আসসালামু আলাইকুম শেখ, আমার প্রশ্ন হচ্ছে বিয়েতে মেয়ে এবং ছেলে আগের দিন গায়ে হলুদ দেওয়া ইসলামে কতটুকু জায়েজ? বিয়েতে হলুদ দেওয়া, নিজেই যদি একটু হলুদ মেখে নেই সুন্দর হওয়ার জন্য, আজকাল তো মেকআপের ব্যবস্থা এক সময় ছিল না, সেজন্য সৌন্দর্য বাড়ানোর জন্য হলুদ নিজে মেখে নিল, ঠিক আছে। কিন্তু মাখাচ্ছে পুরুষকে, মহিলারা মাখাচ্ছে, খালাতো বোন, মামাতো বোন, চাচাতো বোন, এই যে নোংরামি, এগুলি হারাম কাবিরা গুনাহ, এগুলো নোংরামি, অশ্লীলতা, এগুলো ফাহেশ। এইরকমই ছেলেকে যেমন মাখাচ্ছে মহিলারা, তেমন মেয়েকে মাখা, তারপরে হলুদ মাখার নামে হাসি মজাক রহস্য একে অপরকে, আর দেবর গিয়ে ভাবিকে দিল মাখিয়ে, বুঝতে পারছেন না, নোংরামি, কাদা মাখানো আর এই হলুদ মাখানো, এই সমস্ত হারাম। এই জন্য এইসব নোংরামি গুলোতে বেঁচে থাকবে, এগুলো জায়েজ না। হলুদ মাখার প্রথা আসলে এগুলো ইসলামে নেই। আসসালামু আলাইকুম শেখ, বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যে ঋণ দেওয়া হয়, এটা নিয়ে কি ব্যবসা প্রতিষ্ঠান করা যাবে? বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ দেওয়া হয়, তাতে কি সুদ নেওয়া হয়? যদি আপনার কাছ থেকে সুদ নেওয়া হয় না, সুদি কারবার হারাম, সুদি ব্যাংকের সাথে লেনদেন হারাম। নিরুপায় হলে করতে পারেন, যদি আপনার ওখানে ইসলামিক সিস্টেম না থাকে, ইসলামিক ব্যাংক না থাকে, তাহলে জরুরি সেটা দিয়ে আপনার স্যালারি আসছে তা আদার উঠিয়ে নেন। কিন্তু সুদি ব্যাংকের সাথে কারবার করা জায়েজ না কোনো মুসলিমের। সুদ কাবিরা গুনাহ। তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম বলা সম্পর্কে বিধান কি? তেলাওয়াতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগণকে তেলাওয়াত করতে বলেছেন। ইবনে মাসউদের হাদিস রয়েছে, আরো বেশ কিছু হাদিস। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসবুকা, বাস থেমে যাও। কিন্তু না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সাদাকাল্লাহুল আযীম পড়েছেন, না সাহাবীরা কেউ পড়েছেন। এই সাদাকাল্লাহুল আযীম পড়াটা পরবর্তীকালে কারি সাহেবেরা মেসর থেকে শুরু করে, খেয়াল খুশি ইস্তেহসান ভালো মনে করে, কিন্তু আসলে এটা সুন্নত নয়, সুন্নতের খেলাফ কাজ, না করে উচিত, না করে উচিত। জি, ঠিক আছে, কত মজলিসের কাফারা তেলাওয়াতের পরে যেখানে হাদিসটাই আছে যে ফাকাসরা ফিহিল লাগাত, যদি হইচই হয়ে থাকে, দুনিয়াদারির কিছু কথা হয়ে থাকে, সেই ক্ষেত্রে বিষয়ে পড়ার কথা বলা হয়েছে। কিন্তু এমনিতে কোরআন তেলাওয়াতের পরে কাফারায়ে মজলিস পড়া আর সেখানে যুক্তিসঙ্গত নয়। একটি হাদিস পেশ করা হয়ে থাকে যে কোনো ভালো আলোচনার পরে, যেমন দিনই আলোচনা চলছে বা ভালো, তার মধ্যে কিছু ভুল গাফিলতি, কারো কেউ ঝিমিয়েছে, ঘুমিয়েছে বা কিছু ভুল ভ্রান্তি হয়েছে, তো এক কথায় এইসব ক্ষেত্রে তো ঠিক আছে। কিন্তু এমনি কোরআন তেলাওয়াত করবেন আর কোরআন তেলাওয়াত শেষ করলেন তখন মজলিসের কাফারায়ে মজলিসে দোয়া পড়বেন না, এরকম একটা প্রশ্ন, কদম বসি মানে কি? এবং কদম বসি, কদম মানে পা, আর বসি মানে চুমা দেওয়া। হিন্দুরা এটাকে পায়ের ধুলা নেওয়া বলে, বড়দের পায়ের ধুলি নেওয়া, তো হিন্দুদের থেকে এসছে। কদম বসি জায়েজ নয়, বড়দের পা ছুঁয়ে সালাম করা জায়েজ নয়। কদম বসি মানে পা ছুঁয়ে সালাম করা, এটা জায়েজ নয়। হ্যাঁ, হাত ছুঁয়ে সালাম করা, হাতে হাতে মুসাফা করে সালাম করা ঠিক আছে, কিন্তু কদম বসি করে সালাম করা জায়েজ না। বড়দের কপালে চুমা দিতে পারেন, বাপ, মা, খালা,
হ্যাঁ কালু ওস্তাদ মাথায় চুমা দিতে পারে, কিন্তু পায়ের ঝুঁকে সেজদা সালাম করা এটা রুকুর মতো, সুতরাং এক ধরনের শিরক হয়ে যায়। জাযাকুমুল্লাহ। জি, প্রথম প্রশ্নটা যেটা ছিল, পরে যে তিনি একটা বিয়ে করছেন, এই বিয়েটা কি জায়েজ হবে? মানে প্রথম তাও বলা যাবে না। এখন বিয়ে কাকে বিয়ে করেছেন? অন্য কাউকে বিয়ে করেছেন, জি, অন্য তুই একসাথে তো 4টা বিয়ে করতে পারে, অসুবিধা কি? কি তালাক হলো না হলো তার সাথে কি সম্পর্ক? 4টা বিয়ে করতে পারে একসাথে। জি, সম্মানিত ভাইরা, আমাদের 3 দিনের প্রোগ্রাম আজকে শেষ হলো। আমরা দোয়া করি শেখের যেন আবারও পুনরায় আবার আসতে পারেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখের যেন হায়াতে তাইয়্যিবা দান করেন। আমরা সবাই শেখের জন্য দোয়া করি, আমরা শেখের থেকে যেন উত্তম নসিহা এবং ভালো ইলম যেন আমরা নিতে পারি। আল্লাহ যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শেখের জন্য হায়াতে তাইয়্যিবা দান করেন। মজলিসের কাফারাত দোয়া পড়ে নেওয়া যায়। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের অনেক অনেক শুকরিয়া, দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, হেফাজতে রাখেন। জাযাকুমুল্লাহ।